চেহারার নতুনত্বের জন্য চশমা বেশ শক্তিশালী অনুষঙ্গ। এই চশমার মাধ্যমে আপনার চেহারায় ভিন্ন ধরনের লুক আনা যায়, যেমন নাটকীয়, জমকালো, শান্ত উভয় লুকই চশমার মাধ্যমে আনা যায়। আদর্শ চশমা বাছাইয়ের পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, যদিও এটি শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দ যেই দাঁড়ায়। যারা সবসময় চশমা পরেন তাদের চশমার আকৃতি সঠিকভাবে বেছে নেওয়া প্রয়োজনীয়তার পর্যায়ে পড়ে, বিলাসিতা নয়। ফ্রেম বেছে নেওয়ার সময় নিজের অনুভূতিকেও গুরুত্ব দিন, কারণ চশমা যেমন ফ্যাশনের অংশ, তেমনই আপনার ব্যক্তিত্বেরও প্রকাশ। মুখের আকৃতির সঙ্গে মানানসই ফ্রেম বেছে নিলে চেহারার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে ভালোভাবে। কম পাওয়ারের চশমার ক্ষেত্রে প্রায় যে কোনো আকার বা স্টাইলের ফ্রেম ব্যবহার করা যায়। বেশি পাওয়ারের চশমা হলে সাধারণত ছোট ফ্রেম বা মোটা প্রান্তের ফ্রেম বেশি মানায়। চশমা যেন ভ্রুকে ঢেকে না ফেলে, খেয়াল রাখুন সে বিষয়ের দিকেও। ডিম্বাকৃতি মুখের মানুষের গালের হাড় তুলনামূলকভাবে উঁচু ও চওড়া হয়, আর কপাল হয় সরু। এই ধরনের লম্বাটে ও মোলায়েম মুখের আকারে প্রায় সব ধরনের চশমাই ভালো মানিয়ে যায়। তবে তাদের জন্য সবচেয়ে মানানসই হয় ওভারসাইজড ও চওড়া চশমা। চাইলে নির্দ্বিধায় বেছে নিতে পারে ফ্র্যাঙ্কি রং আর টেক্সচার। চারকোনার টর্টেজ, আয়তকার কিংবা ট্রাপিজ আকারের ফ্রেমের মতো ভিন্ন আকারেও অনায়াসে মানিয়ে যায়। তবে সরু ফ্রেমে বা অতিরিক্ত ভারী ডিজাইনের চশমা এড়িয়ে চলাই ভালো, কারণ এই ধরনের ফ্রেমে চশমা পরলে মুখ অপ্রয়োজনীয়ভাবে আরও লম্বাটে দেখায়। যাদের মুখ চৌকো আকৃতির তাদের জন্য সবচেয়ে মানানসই ছিমছাম কোণার ফ্রেম। গোল মুখের জন্য চারকোনা বা আয়তকার ফ্রেম বেছে নিলে মুখের এক ধরনের নাটকীয়তা ও স্টাইল যোগ হবে। গোল মুখের জন্য ক্যাটাই ফ্রেম বেশ মানানসই, কারণ এতে মানুষের দৃষ্টি সরাসরি মুখের গোলাকার প্রান্তের বদলে চোখের দিকে টেনে নেয়।